যার আয়ে সংসার চলত সেই লোকটি মারা গেছেন চুরিহাট্টার ভয়াবহ আগুনে। এখন বাকিরা শোক সামলাবেন নাকি সংসার? কিভাবে চলবে ছেলেমেয়েদের লেখাপড়া? কিভাবে জোগাড় হবে বাবা মার চিকিৎসার খরচ? সেই হিসেব মেলাতে হিমশিম খাচ্ছে চুরিহাট্টার আগুনে পোড়া পরিবারগুলো। যতদিন ছিল গণমাধ্যমের ক্যামেরা ততদিন ছিল প্রশাসনের আশ্বাস। চুরিহাট্টার ঘটনায় স্বজন হারানো দুই পরিবারের এখনকার কথা জানাচ্ছেন ফাল্গুনী রশিদ। স্নেহময় হাতের ছোঁয়া আর পাওয়া যাবে না। জীবনের সব কষ্ট আড়াল করে রাখা সেই বাবাকে আর দেখা যাবে না। চুরিহাট্টার আগুন শুধু ফয়সালের জীবনই কেড়ে নেয়নি, নিঃস্ব করে দিয়েছে পুরো পরিবারকে। দুই মেয়ে আর স্বামীকে নিয়ে ভালোই কেটে যাচ্ছিল ফাতেমা বেগমের সংসার, কিন্তু বিনা মেঘে বজ্রপাতের মতো সব ছিন্ন ভিন্ন করে দিয়েছে চুরিহাট্টার আগুন। উনি আমার বাসুরে 2 বছর আগে মারা গেছে। বাসুরের আন্ডারে সব কিছু ছিল, মানে মা করেছে, এখন উনি মারা গেছে, তারপর দায়িত্ব নিল উনি, উনিও মারা গেছে। প্রথম কয়েকটা দিন কেটে গেছে স্বামীর লাশের খোঁজে। 20 দিন পর যখন খুঁজে পান প্রিয় মানুষটির শেষ চিহ্নটুকু, জানেন না সামনের কঠিন পথ পাড়ি দিবেন কি করে। কোনো আশ্বাসেরই বাস্তবায়ন নেই, নেই সান্ত্বনা দেবার মতো কেউ। প্রথম বল সবাই এসে বলছে আমরা দেখুন, বলছে আমরা দেখুন, কিন্তু পরে দেখে নেই কেউ, সবাই চলে গেছে। তখন আমার মেয়ে বলছে চলো আমরা আত্মহত্যা করি আম্মু, আমরা 3 জনে আত্মহত্যা করে আব্বুর কাছে চলে যাই। চুরিহাট্টার আগুন ফয়সালের মতোই কেড়ে নিয়েছে রাজু আর রানা দুই ভাইকে। পরিবারের ছায়া হয়ে দাঁড়িয়ে থাকা এই দুই ভাইয়ের আয়েই চলত সংসার। সদ্য লেখাপড়া শেষ করা ছোট ভাই মিরাজ এখনো বুঝে উঠতে পারছেন না কি করে সামাল দিবেন 5 জনের সংসার। ছেলের শোকে অসুস্থ বাবা মা, মারা যাওয়া ভাইয়ের ছেলেকে মানুষ করার দায়িত্বটাও তার। আমাদের ফ্যামিলি আর্থিকভাবে এখন প্রায় পুরোপুরি অসচ্ছল অবস্থায় আছে। ইভেন মানে থাকারও কোনো অবস্থা নাই, আমরা বাড়াবাড়িতে থাকি। দুই ভাইকে হারিয়েছি, মানে আমরা আমাদের পুরো জীবনের যে স্বপ্নটা, বাঁচার স্বপ্নটা আমরা হারিয়ে ফেলছি। চুরিহাট্টার পোড়া দাগ হয়তো একদিন মুছে যাবে, কিন্তু এই মানুষগুলো স্বজন হারানোর ক্ষত বয়ে বেড়াবেন আজীবন। ফাল্গুনী রশিদ, 71, ঢাকা।